আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি করব কলা আর কাস্টার্ড পাউডার দিয়ে একটা ব্রেড, পাউরুটির ব্রেড যেটা হয় সেটা বানাবো। তা এইখানে আমি বাটিতে আমি নিয়ে নিব আপনার কাপের মেজারমেন্ট কাপের 1 কাপ আপনার ময়দা। 1 কাপ ময়দা হবে না, তাই এখানে আমি 1.5 কাপ ময়দা নিব। তো 1.5 কাপ ময়দা হলে আমার পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিব লবণ, সাথে আর দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দেওয়ার মানে হলো আপনি এটা কাস্টার্ড পাউডার দিয়ে বানাচ্ছি, তাই কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচের অর্ধেক, আর দিয়ে দেবো ইস্ট। তো এগুলো আগে মেখে নিচ্ছি। আগে ভালো করে একটু মেখে নিলে এটা কাস্টার্ড পাউডার, ইস্ট এগুলা পরবর্তীতে এগুলার কোনো সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এটা পুরো ফুল দিব না, হাফ দিব। ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের একটু ইস্ট দিবেন, তাহলেই হবে। আর দিয়ে দিব চিনি। তো এই কাপে এটা দিয়ে চিনি দিয়ে দিব। এখানে 2 টেবিল চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে বেশি, তাহলে মিষ্টিটা দিয়ে দিতে পারবেন। তো এখন আবার সব মেখে নিচ্ছি। সব মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিব দুধ। তো দুধটা দিয়ে একটু হালকা করে একটু নেড়ে দিচ্ছি আর কি। এটা ফুল গরম না, এটা হাফ। আপনারা মনে করতে পারেন যে এটা ফুল গরম, কিন্তু ফুল গরম না, এটা হাফ গরম আর কি। তাই দিয়ে দেবো এখানে ডিম। ডিমটা আমি আগে থেকে ফেটে নিয়েছি, একটু ফ্রিজে ছিল, তাই আমি এতটুকু ডিম আমি রেখে দিব, এটা পরবর্তীতে কাজে আসবে। তা এখন আমি সব কটা মেখে নিচ্ছি। এটা ভালো করে ডোটা মাখতে হবে, যেহেতু কাস্টার্ড ইস্ট একসাথে সব আর কি মিশে যাবে। এখানে আপনারা ভ্যালি এসেন্সটাও দিতে পারেন, এটা না দিলেও হবে, কিন্তু এই যে কাস্টার্ড পাউডারে এটা ঘ্রাণটা চলে যাবে। আর দিয়ে দেবো কলা। কলাটা আমি ছোট ছোট করে এভাবে ভেঙে দিচ্ছি আর কি, এটার সাথে মিশে যাবে। তো পুরো একটা কলা দিয়ে দিবেন। এই রেসিপিটা নতুন, এটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন ডোর সাথে এই কলাটা মাখলে এটা মিশে যাবে সুন্দরভাবে। করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়দাটা এরকম স্টিক হবে, এরকম আর কি। আপনারা ভয় পাবেন না, এটা তেল 1/4 কাপ তেল দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। আর তেলটা যদি বেশি পরিমাণ লাগে তাহলে দিতে পারেন। আর আপনারা বাটার ইউজ করলে সেটা আরো বেশি ভালো, সেটাও দিতে পারেন। এরকম করে একটা ডো সুন্দরভাবে পারফেক্ট করে আমি ডোটা বানাবো। তো তেল আমার আর একটু লাগবে। এখানে 1/4 কাপ আমি পুরো তেল দিয়ে নিই, আরও রয়ে গেছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা যখন সেট হয়ে যাবে তখন আপনাকে এটা একাই সেট হয়ে যাবে সুন্দরভাবে, তখন আর হাতে আসবে না, লেগে যাবে না। এই দেখুন এখনই সেট হয়ে গেছে।
আর যদি বেশি সমস্যা হয় তাহলে একটু ময়দা নিয়ে নিতে পারেন, তাহলে হবে। তাহলে আমি একটা বল বানিয়ে নিচ্ছি এখানে। এই যে দেখুন, আর যদি পারেন হাতটা ধুয়ে এসে তা ওটার ভিতরে আপনারা বলটা আবার সুন্দরভাবে মেখে আবার সুন্দরভাবে নিতে পারেন। তা আমি একটু হাতটা ধুয়ে আসি এই ফাঁকে, তা বলটা আমি সেট করে নিব আর কি। তাহলে আমি আর একটু তেল নিয়ে নিচ্ছি যেন হাতে না লাগে। এই যে আমি হাত ধুয়ে তারপর আসলাম। তা আপনারা যদি বেশি স্টিক মনে হয় তাহলে হাতটা ধুয়ে আসবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর এতে কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা সুন্দরভাবে ডোটা পারফেক্টভাবে ফুলে যাবে আর খুব সুন্দর একটা নরম ডো হবে। কারণ পাউরুটিটা এটা নরম না হলে ভালো লাগে না খেতে। তা আমার এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব, গরম স্থানে রাখবেন, তাহলে তাড়াতাড়ি করে এটা ফুলে যাবে। আর এখন যে গরম, সেই গরমে এমনিতেই ফুলে যাবে। তাহলে আমি কিছুক্ষণ রেস্টে এটা রেখে দিব। আমি র্যাপিং পেপার দিয়ে এরকম পেরে দিয়ে ঢেকে রাখলাম। তা আপনার ফুলে আসলে তারপর তো আপনারা দেখতেই পারবেন। তাহলে আমি এখন এটাকে রেস্টে রেখে দিলাম। তাহলে আমি এটা ফুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন সুন্দরভাবে ফুলে গেছে, আর এত সুন্দর ফুলেছে যা কল্পনার বাইরে আর কি। যে ইস্টটা আপনাদের ভালো নিতে হবে, আর এটা খেতেও সুন্দরভাবে মুখে নিতে হবে, তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। বাতাসটা বের করে দিচ্ছি এখানে। আর এইখানে যদি বেশি স্টিকি মনে হয় তাহলে একটু ময়দা দিয়ে নেবেন। আমার কাছে যেহেতু লাগছে আর কি, তাহলে আমি একটু ময়দা নিয়ে নিলাম এখানে। এই ডোটা আপনারা আটা দিয়েও করতে পারবেন, আটা দিয়েও এরকম হবে পারফেক্ট একেবারে। তাহলে ডোটাকে নিচে নিয়ে নিলাম, বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। তার নিচে নিয়ে তারপর এর মধ্যে আরেকটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, নাহলে হাতে লেগে যাবে। এই যে দেখুন আমি যেরকম করে করতেছি আর কি, ঠিক এরকম করে করবেন, তাহলে আপনাদেরটা এরকম পারফেক্টভাবে হয়ে যাবে। আর সুন্দর একটা ফ্লেভার বাড়িয়েছে, যে কলা তারপর আপনার কাস্টার্ড পাউডার, সুন্দর একেবারে মজবুত একটা ঘ্রাণ, আর খুব সুন্দর লাগছে ঘ্রাণটা। তাহলে আমি এটাকে ভাগ করে নিচ্ছি আর কি, এটা ছুরির মাধ্যমে। এটাকে হাত দিয়েও করতে পারেন, বা চাকু দিয়েও করতে পারেন, বা পিজা কাটার দিয়েও করতে পারেন, সেটা না। এখন আমি একটু কেটে নিচ্ছি। পিজা কাটা দিয়ে কাটার আগে একটু তেল মেখে নিলে এটা আর একটু ভালো হয়। এখানে দুটো ডো, যখন করে করবেন তখন একটু বেশি করে নেবেন, সবাই খেতে পারে সেরকম। আমি আর উপরে একটু ময়দা একটু ছিটে দিলাম। তাই এটাকে এখন গোল গোল করে নিতে হবে। একটা হলো ছোট একেবারে,
একেবারে ছোট, এটা কিন্তু ফুলে আবার ডাবল হবে। এক সাইডে রেখে দিচ্ছি এটাকে। সবকটা এরকম করে গোল গোল করে বানাতে হবে। এত নরম হয়েছে যে যা কল্পনার বাইরে, এটা খুবই সুন্দর। হাতে যদি লেগে যায় তারপর আপনার ময়দাটা নিয়ে নেবেন, ময়দা বা তেল দুটোর মধ্যে একটা নিয়ে নেবেন। তো এইখানে যে রেখে দিয়েছি তার জন্য একটু এটার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম। এর চেয়ে আরেকটা ছোট বানাবো। তো এটা সবচেয়ে ভালো, সমান এক সাইডে কেটে নিলে সবচেয়ে ভালো। তো এখন বড় বড় কেটে নিব। এই যে বড় বড় গুলো কেটে নিলাম। তো এইভাবে করে সব কটা কেটে নেব, করে সব কটা আর কি এইভাবে করে নিয়েছি। এখন বল বানিয়ে সব একসাথে আর কি সাজাবো। পাশে পাশে এইভাবে করে রেখে দিচ্ছি। একেবারে একটা ইজি কাজ, আবার এটা ফুলে যাবে। এভাবে একটু সাইডে সাইডে এইভাবে করে নেবেন। তাহলে আমি এভাবে করে বসিয়ে দিলাম সব কটা। দেখুন এগুলো কিন্তু ডবল ফুলে যাচ্ছে আরো। সব একটা এক পাশে করে নিতে হবে। আমি আগে এখানে একটা মাঝখানে বসাচ্ছি, ছোট একটা মাঝখানে বসাবো। তারপরে এই সাইডে সাইডে এগুলো বসাবো। সাইডে সাইডে এইভাবে করে বসিয়ে দিবেন। এটা যখন আরো ফুলবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। যেগুলো একটু বড় আছে সেগুলো একটু ছোট করে দিবি, কারণ সেগুলো আবার ফুলে এরকমই হবে তেলটা। তাহলে আমি আর অল্প একটু লাগবে আমার। সবকটা এভাবে গোল আকার করে সুন্দরভাবে একটা ফুলের মতন একটা বানিয়ে নিয়েছি। তাই একটু রেস্টে রাখবো, এর জন্য এটাকে দিয়ে ঢাকবো। একটু ঢেকে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর এটাকে ডিম ব্রাশ করে তারপর চুলায় আমি এটা চুলায় বসাবো। যে চুলাটায় বসাবো সে চুলাটা আগে হাই হিট করে নিচ্ছি একটু। প্রথম অবস্থায় একটু হাই হিটে রাখবেন, আর এখানে লেখালেখি কাগজটা দিয়ে নেবেন। তার কালারের মাধ্যমে এটা কালারটা খুব সুন্দরভাবে আসবে। তা এটা আমি একটু রেস্ট আসুক তারপরে আমি এটা দেখাবো। এই ডিমের মধ্যে যে বাকি অংশ ডিমটা রেখেছিলাম এটার মধ্যে একটু দুধ মিশিয়ে তারপর ব্রাশ করে দিচ্ছি আর কি। এটা শুধু দুধ দিয়ে ব্রাশ করতে পারবেন, আবার আপনি ডিমের কুসুম দিয়ে ব্রাশ করতে পারবেন। আগে যার যেরকম মর্জি সেরকম আর কি করতে পারবেন।
তাহলে আমি এইখানে দুধ নিয়েছি আর ডিম দোনোটা একসাথে ব্রাশ করে দিচ্ছি। দেখুন একটু ফুলের মতন দেখাচ্ছে জিনিসটা, আসলে অসাধারণ দেখাচ্ছে। আপনারা এইভাবে একবার হলো বাচ্চাদের টিফিন অফিস এগুলোর মধ্যে আপনারা দিতে পারবেন, সবার মন জয় করতে পারবেন। সেরকম করে রেসিপি বানিয়ে একবার হলে ট্রাই করবেন, সব বাচ্চারা খুশি হবে, বাসার ফ্যামিলি যারা আছে তারাও খুশি হবে আর মন করে খাবে এই জিনিসটি। তাহলে আমি এখন চুলাটা আমার অফ, তা চুলাটা এখন আমি জ্বালিয়ে দিব। আর এখানে 20 মিনিট আর কি লাগবে, 20 মিনিটও কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, কখন আমি টাইম বলি না, কারণ এটা দেখা যায় চুলার যে ভাবটা সেটা অনুসারে আমি এটাকে বলতেছি আপনাদেরকে। তাহলে আমি চুলাটা অন করে দিচ্ছি, প্রথম হাই হিটে দিব, তারপর লো ফ্লেমে করে রাখবো। তা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এটাকে একটা রুমালের মাধ্যমে আমি এটাকে সুন্দরভাবে ফাঁকা ফোঁকা এগুলো মেরে দিচ্ছি। দুটা নিবে আর কি রুমাল, তা তো দুটা রুমাল দিয়েই হবে। আর এটা যেহেতু আপনার ডোটা পারফেক্টভাবে ফুলে গেছে, এটা আর সমস্যা হবে না। তাই এভাবে করে জ্বলতে থাক, আর আমি এখানে আছি, দেখি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে আমি এটাকে, আমার আসলে 15 মিনিট হয়ে গেছে, যেটা সত্যি কথা। তা আমি এখন ঢাকনাটা উঠে নেই, এখন ঢাকনাটা উঠাবো, তারপর দেখবো এটা কি অবস্থা। আর যদি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তাওয়াটা গরম করে সেটা উল্টাভাবে এটার উপর থেকে দিয়ে দিবেন, তাহলে এটা কালার অবশ্যই আসবে। কিন্তু আমি এখন দিই নাই, দেওয়ার চেষ্টায় আসছি। যদি দেখি কালার আসে তাহলে আর দিব না, আর যদি দেখি কালার না আসে তাহলে আমি দিব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, দেখুন খুব সুন্দরভাবে একটা কালার এসে পড়েছে। আর এখানে আমি তেল ব্রাশ করব না, একটু বাটারটা ফ্রিজে ছিল সেটাকে নিয়ে আসলাম। তা বাটারটা এভাবে বসে এটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন গরম অবস্থায় এটা আমি ধরতেও পারবো না, দেখাবো কিভাবে। তা এটা একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে এটা দেখাবো আর কি, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তা দেখুন এই জিনিসটা অল্প সময়ের মধ্যে হয়ে গেল নাস্তাটা। আর এত সুন্দর কালার যে আসবে সেটা আমি কল্পনা করতে পারিনি, যেটা কালার আসবে। যেহেতু নিচে কাগজ দেওয়া তাই তো কালারটা এসে পড়েছে। যাই হোক, আমি উঠানোর সময় একটু চুলাটা অফ করে তারপর আমি উঠাবো। তা চুলা আমার এখন বন্ধই আছে ভাই, আমি তো চুলা বন্ধ করে দিয়েছি। আর একটু রেস্টে রেখে তারপরে আমি এটাকে নামাবো। তাহলে আমি এইভাবে করে আর একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর দরকার হবে না, কারণ যেটা আসার সে এসে পড়েছে কালারটা। তা এটা কিছু মিনিট ঠান্ডা হোক, তারপর আমি চুলা থেকে নামাবো। তাহলে এই যে নিয়ে আসলাম উঠিয়ে, এখন প্রচণ্ড গরম। তা এখন আমি এটাকে 2 হাত থেকে ধরে চাপ দিয়ে উঠাবো আর কি। এটা নিচে চাপ দিলে একা একা উঠে যাবে। আর দেখুন সুন্দরভাবে এটা উঠে গেছে। আর নিচে যে আপনার কাগজ দিয়েছিলাম সে কাগজটা উঠে যাবে এখনই। দেখুন ভাই এত গরম যা ধরার কোনো নেই। এইটাকে একটু ব্রেডের যে নাইফটা আছে সেটাতে আমি কি এটাকে ছাড়িয়ে নিব। তো গরম অনেক, এটা এইভাবে করলে এটা উঠে যাবে। তা এটা উঠে গেছে, দেখুন এত সুন্দর যে আপনার বন্ডটি এত সুন্দর যে হতে পারে সেটা আর কি। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমার জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন যেন আমি নতুন রেসিপি আপনাদের সাথে প্রবেশ করতে পারি। আর
আমার এই ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে বেল বাটনটা এটা ক্লিক করবেন। তাহলে আমি একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে আপনার স্টেপ বাই স্টেপ সে পাটগুলা উঠে যাচ্ছে। আর এটা খেতে যে এত অসম্ভব মজা সেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত টেস্ট। আর দেখুন আর পাউরুটির আপনার যে অংশগুলা সেই লেয়ারগুলো খুবই সুন্দরভাবে উঠে গেছে আর এত সুন্দর তুলতুলে নরম। একেবারে চাপ দিলে আপনার এটার মধ্যে আমি একটু অল্প বাটার লাগিয়েছি, আপনারা পারলে আর বেশি করে লাগাবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এখন বন্ধুরা আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা। তারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। তা আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।